নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সকলকে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা যারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, আজকে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। আজকের এই ভিডিওটা তোমাদেরই জন্য, যেখানে ৯,৪৪০টি শূন্যপদ কিন্তু রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবারও কিন্তু 2025 সালের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত রোজগার সহায়ক যোজনার তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারবে। তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। আবার তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। আবার তোমাদের মধ্যে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। শুধুমাত্র তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। আবার আমাদের পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সহ বয়সীমা, বেতন পরিকাঠামো, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোই আমি আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ আবেদনটি করবার সময় কোথাও যদি কোনো জায়গা মিস করে যাও তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনের মাধ্যমে প্রকাশিত হওয়া একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু হিন্দি ভাষায় প্রকাশিত হয়েছে। অক্টোবর মাসেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। গ্রামীণ বিকাশ সমবায় গ্রাম রোজগার সেবক ভর্তি 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে ৯,৪৪০টি কিন্তু শূন্যপদ রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে ৯,৪৪০টি শূন্যপদের মধ্যে থেকে ইউআর মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ৪,৩৪৪টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ২,৪৭০টি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের মধ্যে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য ১,২১১টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 799টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 588টি ভ্যাকেন্সি। ইএক্সএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 83টি ভ্যাকেন্সি। তোমরা দেখো, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদনটি করতে পারবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে শূন্যপদ ভাগ করে দেওয়া আছে। এখানে তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সকলেই এখানে আবেদনটি করতে পারবে। তোমার বয়সটি এখানে হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবার তোমাদের মধ্যে যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে। এবার আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। আবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আবার বিভিন্ন পোস্টের জন্য আবার কিন্তু বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। আবার তোমাদের মধ্যে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো তারাও এখানে আবেদন করতে পারবে।
অবশ্যই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে এখানে আবেদনটি করবার জন্য। আবার তোমাদের মধ্যে অন্য কোনো রাজ্য থেকে যারা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান যাদের আছে তারাও কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এখানে কি কি পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, ব্লক এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ব্লক প্রোগ্রাম অফিসার যাকে বিপিও বলা হয়। এই 4 ধরনের পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। 4টে উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং কম্পিউটার এই সমস্ত বিষয় থেকেই কিন্তু প্রশ্নপত্র আসবে রিটেন এক্সামে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি তোমাদের জন্য। তুমি তোমার ভাষায় এই বইগুলো পেয়ে যাবে, নিজেরাই বাড়িতে বসে রিটেন এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারবে। এই বইগুলো থেকে যদি প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও তাহলে আগামী রিটেন এক্সাম কিন্তু তোমাদের খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। যারা রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে কি কি প্রশ্ন করা হয়, একটা ইন্টারভিউর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয় তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই সমস্ত বইগুলো তোমাদের হেল্প করবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য তোমরা কিভাবে নিজেকে প্রস্তুত করবে। আর এই বইগুলো শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির যে রিক্রুটমেন্ট বেরিয়েছে এর ইন্টারভিউর জন্য নয়, প্রত্যেকটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্যই তোমাদের সাহায্য করবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমাদের ইন্টারভিউ নেওয়ার পর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। এরপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটিগুলো কী কী হতে চলেছে তোমরা দেখে নাও। তোমাদের মেনটেনিং জব কার্ডস করতে হবে, এছাড়া তোমাদের মনিটরিং অনগোয়িং ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো কিন্তু মনিটরিং করতে হবে। অ্যাসিস্ট্যান্ট দ্য পঞ্চায়েত অফিসার মানে পঞ্চায়েত যে অফিসার আছে তাকে কিন্তু অ্যাসিস্টিং করতে হবে। প্রিপেয়ারিং ডেলি অ্যান্ড মান্থলি প্রোগ্রেস রিপোর্ট কিন্তু তোমাদের তৈরি করতে হবে। এগুলো একটু আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে থেকে ভালোভাবে পড়ে নেবে, তারপরেই কিন্তু আবেদনটি করবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। আর 28শে অক্টোবর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটিও শুরু হচ্ছে। তার জন্য তোমাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তোমার রাজ্যের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে গ্রাম রোজগার সেবক ভারতী 2025 অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তোমাদের চালু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তারপর আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস, অ্যাড্রেস, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সমস্ত ডিটেলস দিতে হবে। তোমাদের রিলিভেন্ট সার্টিফিকেট, ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আধার কার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সার্টিফিকেট, অবশ্যই কিন্তু ফটো এবং সিগনেচার। আর রেসিডেন্সিয়াল প্রুফ যদি থেকে থাকে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ডকুমেন্ট যদি তোমরা ইন্টারভিউর জন্য সুযোগ পাও সেই টাইমে কিন্তু নিয়ে যেতে হবে। এই অরিজিনাল ডকুমেন্টগুলো ইন্টারভিউ টাইমে ভেরিফিকেশান করা হবে। যেহেতু এখানে রিটেন এক্সাম হবে সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পে করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস পে করবার পর তোমরা কিন্তু আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আরও একবার রিভিউ করে দেখবে কোথাও কোনো জায়গা এডিট করবার প্রয়োজন আছে কি না। যদি করার প্রয়োজন থাকে এডিট করে নেবে, তারপর ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন সঙ্গে করে নিয়ে যাবে।
এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদেরকে ৮,০০০ টাকা কিন্তু পে করা হবে। তার সাথে বিভিন্ন স্টেট অনুযায়ী যে গ্রেড পে অ্যালাওয়েন্সগুলো আছে, যেমন টিএ ডিএ, এগুলো কিন্তু যুক্ত হবে। ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। আবার অ্যালাওয়েন্সগুলো যুক্ত হয়ে ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি গিয়ে দাঁড়াবে। প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই নিয়োগটি করানো হলেও পরবর্তীকালে কিন্তু তুমি তোমার চাকরির সময়সীমা বাড়াতে পারবে। সারা ভারতবর্ষ অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে ২৮শে অক্টোবর ২০২৫ আবেদনটি শুরু হচ্ছে। যে সমস্ত রাজ্যে, সেই সমস্ত রাজ্যগুলো হচ্ছে বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র। এই সমস্ত রাজ্যে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে ২৮শে অক্টোবর ২০২৫ থেকে। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আমি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের প্রত্যেকের কাছে মনে হয়, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।